Yes. My dear student, now today we are read class 6 English for today. Read name is Thanks for your work. Lesson 5 Thanks for your work. Part pass ধন্যবাদ তোমার কাজের জন্য. After completing the lesson, student will be able to পাঠটি শেষে ছাত্র-ছাত্রীরা সক্ষম হবে অথবা বলা যায় পাঠটি শেষ করার পর ছাত্র-ছাত্রীরা সক্ষম হবে talk about people, place and familiar object in short and simple sentence. ব্যক্তি ব্যক্তি স্থান এবং পরিচিত বস্তু সম্পর্কে ছোট ও সাধারণ বাক্য বলতে সক্ষম হবে ask and answer question প্রশ্ন করতে ও প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে participate in short dialogue and conversation on familiar topic পরিচিতি প্রসঙ্গে উপর ছোট সংলাপ এবং বিবৃতিতে অংশগ্রহণ করতে পারবে read and understand text পাঠ্যাংশ পড়তে ও বুঝতে সক্ষম হবে write short paragraph ছোট অনুচ্ছেদ লিখতে সক্ষম হবে এ নম্বর বলছে look and say তাকাও এবং বলো use suitable word from the box to describe the occupation of person below বক্সের ওয়ার্ডগুলোর দিকে লক্ষ্য করো এবং বলো ও ছবিগুলো দেখে সেন্টেন্স তৈরি করে বর্ণনা দেওয়ার চেষ্টা করো যেমন প্রথম ওয়ার্ডটি আছে বক্সে নিউজপেপার হকার সংবাদপত্র বিক্রেতা সংবাদপত্র বিক্রেতা 6 নম্বর পিকচার সংবাদপত্র বিক্রেতা নার্স সেবিকা যিনি হসপিটাল ক্লিনিকে সেবা দান করেন নার্স ক্লিনার পরিষ্কার করে the picture number 1 the man is cleaner rickshaw puller rickshaw চালক the picture number 5 this man is rickshaw puller next waiter পরিবেশক রেস্টুরেন্ট হোস্টেলে যারা খাবার পরিবেশন করে তাদেরকে বলা হয় ওয়েটার্স পোস্টম্যান ডাক পিয়ন যিনি ঘরে ঘরে দরজায় নক করে চিঠি পৌঁছে দেন এবং পার্সেল পৌঁছে দেন তাকে বলে পোস্টম্যান সো নাও উই ডিসক্রাইব the occupation about the picture number 1 the picture is cleaner he clean our house and road picture number 2 postman he is a postman and he give this woman is a letter or stamp so others parcel give door and door next picture number 3 he is a nurse সেবিকা এভাবেই ডিসক্রাইব পিকচারগুলো সম্পর্কে ইংলিশে বর্ণনা করতে হবে নেক্সট পিকচার ওয়েটার খাবার পরিবেশক দ্য গার্ল ওয়েটার
food in the restaurant. Next question number 5. He is a rickshaw puller. Question number 6. This is newspaper hawker. এভাবে আরো সেন্টেন্স বলে বা লিখে অতিরিক্ত ডিসক্রাইব বর্ণনা দেওয়ার চেষ্টা করতে হবে, দিতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার A1. Choose appropriate word from the box to complete the dialogue below. Then ECT act out the dialogue in pairs. নিচের বক্সে ওয়ার্ডগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করো এবং এই ডায়লগটি জোড়ায় একে অপরকে প্রশ্ন জিজ্ঞেস করো এবং উত্তর দাও। লেটার্স, রেস্টুরেন্ট, স্ট্রিট, প্লেস, মর্নিং। সো এই ওয়ার্ডগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে এবং অভিনয়ের সহিত ডায়লগটি পড়তে হবে। A number. What does a cleaner do? একজন ঝাড়ুদার কি করে? একজন ঝাড়ুদার কি করে? B number. A cleaner cleans our house. একজন ঝাড়ুদার বা পরিষ্কারক আমাদের বাড়ি পরিষ্কার করে, অফিস পরিষ্কার করে, and streets অর্থাৎ রোড বা রাস্তা পরিষ্কার করে। একজন ঝাড়ুদার ঘর, অফিস এবং রাস্তা পরিষ্কার করে। Then next question. What does a newspaper hawker do? একজন পত্রিকা বিক্রেতা কি করে? B number. A hawker gives us newspaper every, এখানে আমরা দিতে পারি morning, every morning. So the question answer is fulfilled. A hawker gives us newspaper every morning. একজন পত্রিকা বিক্রেতা আমাদের প্রতিদিন সকালে পত্রিকা দেয়। Next question. What does a postman do? একজন ডাকপিয়ন কি করেন? অ্যান্সার হবে a postman deliver, আমরা এখানে দিতে পারি letters, deliver letters and other item to us. Example, parcel. একজন ডাকপিয়ন চিঠি এবং অন্যান্য জিনিসপত্র আমাদের কাছে সরবরাহ করেন। নেক্সট কোশ্চেন. হোয়াট ডাজ এ রিক্সা পুলার ডু? একজন রিক্সা চালক কি করে? সো নেক্সট দিস কোশ্চেন অ্যান্সার. এ রিক্সা পুলার টেক্স আস ফ্রম ওয়ান রিক্সা পুলার, একজন রিক্সা চালক আমাদের কি করেন, আমাদের জন্য কি করেন, তো একজন রিক্সা চালক কি করেন? এখানে আমরা দিতে পারি প্লেস। এই রিক্সা পুলার টেক্স আস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। একজন রিক্সা চালক আমাদের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে আসে। এটাই হচ্ছে একজন রিক্সা পুলারের কাজ। নেক্সট কোশ্চেন. হোয়াট ডাজ ওয়েটার ডু? একজন পরিবেশক কি কাজ করেন, বা বলা যায় একজন পরিচালক কি করে? এ ওয়েটার সার্ভার্স ফুড এট দ্য রেস্টুরেন্ট। একজন পরিচালক রেস্তোরাঁয় খাবার পরিবেশন করেন। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, this fill in the gap is
fulfill. So we are going next. Read number B. Read the text about Bulbul and answer the question below. বুলবুল সম্বন্ধে নিচের পাঠ্যাংশটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আমরা বুলবুল সম্পর্কে এই লেখাটি আমরা পড়ব। বুলবুল collect rubbish from the Shankar area in Dhaka. ঢাকার শঙ্কর নামক জায়গা ঢাকার এরিয়ার মধ্যে বুলবুল আবর্জনা সংগ্রহ করে। অথবা এইভাবে বলা যায় বুলবুল ঢাকার শঙ্কর এলাকা থেকে ময়লা আবর্জনা সংগ্রহ করে। নেক্সট সেন্টেন্স, এভরি মর্নিং হি ওয়াকস আপ at 5 o'clock and walked along the street of Shankar to collect rubbish. প্রতিদিন সকাল 5টা সে ঘুম থেকে উঠে ময়লা সংগ্রহের জন্য শঙ্করের রাস্তায় যায়। স্ট্রিট, শঙ্করের রাস্তায় যায়। People of Shankar put their rubbish in plastic bin and leaves them in front of their house. শঙ্করের লোকজন তাদের ময়লা প্লাস্টিকের ঝুড়ি ভরে বাসার সামনে রেখে দেয়। In front of their house, বাসার সামনে তাদের রেখে দেয়। Next sentence, Bulbul walks from door to door to collect them. বুলবুল সেগুলো সংগ্রহ করার জন্য প্রত্যেকের দরজায় দরজায় যায়। প্রত্যেকের দরজায় যায়, গিয়ে আবর্জনাগুলো সংগ্রহ করে। Next sentence, sometimes the bins are very dirty and they smell bad. মাঝে মাঝে ঝুড়িগুলো খুব নোংরা থাকে এবং সেগুলো থেকে দুর্গন্ধ বের হয়। স্মেল ব্যাড, দুর্গন্ধ বের হয়। বাট বুলবুল ডাজ নট মাইন্ড, কিন্তু বুলবুল কিছুই মনে করে না। হি টেকস আউট এভরিথিং ফ্রম দ্য বিনস অ্যান্ড পুট দেম ইন হিজ ভ্যান। সে বক্সগুলো থেকে সবকিছু বের করে এবং তার ভ্যানে রাখে। বক্সগুলো থেকে সবগুলো বের করে এবং সে তার ভ্যানে রাখে। He believes that all jobs are important. তিনি মনে করেন যে সব ধরনের কাজেই খুবই গুরুত্বপূর্ণ। অথবা বলা যায় সে বিশ্বাস করে যে সব কাজেই সমান গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। নেক্সট সেন্টেন্স, he works hard every day to keep this area clean. সে এই এলাকা পরিষ্কার করার জন্য প্রত্যেক দিন খুব পরিশ্রম করে, খুবই পরিশ্রম করে। Keep this area clean, কঠোর পরিশ্রম করে। হার্ড এভরি ডে, হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম করে। নেক্সট পেজ নাম্বার 15। নেক্সট সেন্টেন্স, last month Bulbul was sick for 2 days. গত মাসে বুলবুল 2 দিনের জন্য অসুস্থ হয়ে পড়েছিল। So he could not come to collect the rubbish. তাই সে আবর্জনা সংগ্রহের জন্য আসতে পারেনি। The people of Shankar were in great trouble.
শঙ্করের লোকজন বিরাট সমস্যায় পড়েছিল। নেক্সট কোশ্চেন, they got piles of rubbish waiting in front of their house. তারা তাদের বাসার সামনে ময়লার স্তূপ দেখতে পেল। তারা তাদের বাসার সামনে ময়লার স্তূপ দেখতে পেল। নেক্সট কোশ্চেন, the whole area become dirty and unhygienic. পুরো এলাকা নোংরা ও অস্বাস্থ্যকর হয়ে পড়ল। আনহাইজিনিক, অস্বাস্থ্যকর হয়ে পড়ল। দেন নেক্সট কোশ্চেন, when বুলবুল got well, যখন বুলবুল সুস্থ হয়ে গেলেন, he came back to শঙ্কর, সে আবার শঙ্করে ফিরে এলো। যখন বুলবুল সুস্থ হয়ে উঠলো, সে শঙ্করে আবার ফিরে এলো। He realized if he stopped working even for a few days only, the whole area will turn into a big dustbin. সে প্রত্যেক ঝুড়ি থেকে সব ময়লা সংগ্রহ করলো। The whole area will turn to a big dustbin. পুরো এরিয়াটা হয়েছিল ডাস্টবিনে পরিণত হবে। He realized, সে উপলব্ধি করে যে যদি একদিনের জন্য তার কাজ বন্ধ করে তাহলে পুরো এলাকা ডাস্টবিনে পরিণত হয়ে যাবে। He realized if they stop working even for a few days only, the whole area will turn into a big dustbin. সে উপলব্ধি করে সে যদি একদিনের জন্য তার কাজ বন্ধ করে তাহলে পুরো এলাকা ডাস্টবিনে পরিণত হয়ে যাবে। এটাই ছিল গল্পটি বুলবুল সম্পর্কে। বুলবুল একজন পরিষ্কারকারক, ক্লিনার। So next, B number, read, now ask and answer the question in pair. এখন কোশ্চেনগুলি জিজ্ঞেস করো এবং উত্তর দাও। It's interesting question and give you find answer. 1 number question, what time does বুলবুল wake up? বুলবুল কখন ঘুম থেকে ওঠে? হ্যাঁ, অ্যান্সার হবে এটাই যে অ্যান্সার বুলবুল wakes up at 5 o'clock in the morning. বুলবুল সকাল 5টায় ঘুম থেকে ওঠে। B number, where do the people of শঙ্কর put their rubbish? শঙ্করের জনগণ তাদের আবর্জনা কোথায় রাখে? কোশ্চেনটা এরকমই হবে, শঙ্করের লোকজন কোথায় ময়লা রাখে বা আবর্জনা রাখে? অ্যান্সার আমরা দিতে পারি এভাবেই যে পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিন অ্যান্ড লিভস দেম in front of their house. C number question, why does Bulbul think that all jobs are important? কেন বুলবুল
মনে করে যে সব ধরনের কাজেই খুবই গুরুত্বপূর্ণ। অথবা এইভাবে বলা যায়, কেন বুলবুল মনে করে যে সকল কাজেই অত্যন্ত গুরুত্বপূর্ণ? The question answer is Bulbul believes that no jobs can be undervalued. All jobs are important for survival in the world. বুলবুল বিশ্বাস করে যে কোনো কাজকেই তুচ্ছ ভাবা যাবে না। পৃথিবীতে বেঁচে থাকার জন্য প্রত্যেক কাজেই গুরুত্বপূর্ণ। Next, question number D. What happened when বুলবুল became sick? কি হয়েছিল যখন বুলবুল অসুস্থ হয়ে পড়েছিল? The question is very important. The question answer is when Bulbul feel ill, the people are in great trouble. The whole area become dirty for piles of rubbish. যখন বুলবুল অসুস্থ হলো, মানুষজন দারুণ সমস্যায় মধ্যে পড়ল বা বিপদে পড়ল, বিরাট বিপদে পড়ল। পুরো এলাকা ময়লার স্তূপের জন্য নোংরা হয়ে গেল। Next, question number E. Next question number E. What will happen if Bulbul falls sick again? বুলবুল যদি পুনরায় অসুস্থ হয় তাহলে কি হবে? The question answer is if Bulbul falls sick again, the whole area will turn into a big dustbin. যদি বুলবুল পুনরায় অসুস্থ হয়ে পড়ে, পুরো এলাকা একটি বড় ডাস্টবিনে পরিণত হবে। F number question. What will you say to Bulbul if you meet him? যদি তোমার সাথে বুলবুলের দেখা হয়, তুমি তাকে কি বলবে? What will you say to Bulbul? বুলবুলকে কি তুমি বলবে? The question answer হবে যে I will salute the self-sacrifice of Bulbul for the great job he is doing. আমি বুলবুলের আত্মত্যাগের জন্য তাকে অভিবাদন জানাই or salute জানাই. So the job is very interesting in your life. Next question or read number B2. Think if a person who helps you live well. Write a composition on this person. এমন একজনের কথা চিন্তা করো যে তোমাদের ভালো থাকার জন্য সাহায্য করে। Now answer the following question. মনে করে write a composition on this person. তার সেই ব্যক্তি সম্পর্কে একটা কম্পোজিশন লেখো। Now answer the following question. এখন নিচের কোশ্চেনগুলোর উত্তর লক্ষ্য করো, ফলো করো। এভাবেই বলা যায়। যেমন একজন ব্যক্তির কথা চিন্তা করো যে তোমাকে ভালো থাকার জন্য সাহায্য করে, তার সম্বন্ধে একটি অনুচ্ছেদ লেখো। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
Question number A. What does he or she do? সে কি করে বা তিনি কি করেন? এভাবে কোশ্চেনগুলোর অ্যান্সার নিজে ব্রেন খাটিয়ে গল্পটির সাহায্য নিয়ে তৈরি করতে হবে। এটা থাকলো বাড়ির কাজ, হোমওয়ার্ক। অল দ্য স্টুডেন্ট, সো নো প্রবলেম, ইট ইজ ভেরি important and easy work for your homework. Okay, my dear student, now today class time is finished, so many thanks. See you again. Like this SRN TV and subscribe the channel. So many thanks all the students. Goodbye. See you again.